আই ওয়াজ রং। এক ভাই আমার কাছে এই সাদামাটা মডিউলটার লিঙ্ক পাঠিয়ে রেকমেন্ডেশন চেয়েছিলেন যে 65 ওয়াটের জন্য এটা ব্যবহার করব নাকি SW3516। তখন এই ছিমছাম মডিউলটা আমার হাতে থাকলেও রিভিউয়ের পাতে তোলা হয় নাই। হ্যাংলা পাতলা সাইজ অ্যান্ড কম্পোনেন্টস, সাথে 200 টাকারও কম দাম দেখে আমি বলেছি যে ভাই এটা 45 ওয়াটে দিতে পারবে কিনা সেই নিয়ে আমারও সন্দেহ আছে। আর বাংলাগেক্সের ভিউয়াররা তো জানেনি বুস্টের ক্ষেত্রে আমার IP5356 আর বাক ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে SW3516 হলো আমার ফেভারিট মডিউল। সেই হিসেবে আমি SW3516 রেকমেন্ড করে দিয়েছি চোখ বন্ধ করে। বাট মাই গড, ছোট মরিচের ঝাল কামড় না দিলে বোঝা যায় না। তো কামড় দিয়ে কি ট্যাশ পেলাম? SW3516 ম্যাক্সিমাম 55 ওয়াট আউটপুট দেয়, এটা দেয় 68 ওয়াট। এর মধ্যে ইল্লেগাল একটা সিক্রেট ফিচার আছে, 90%-এর চেয়ে বেশি এফিসিয়েন্সি থাকছে, আর এর সবই পাচ্ছেন 200 টাকার চেয়ে কম দামে। যেখানে একটা SW3516 ভ্যারিয়েন্ট ভেদে 350 থেকে 800 টাকা পর্যন্ত সেল হয়। তবে এই মডিউলটা কি একবারেই পারফেক্ট? কোন কোন বিষয়গুলো আমাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে এটা জানতে হলে তো অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। CKCS U1E মডিউলটা একটা চিপ দিয়ে কন্ট্রোল হয়, XPM52C। এটা একটা সিঙ্ক্রোনাস সুইচিং বাক কনভার্টার যেটা ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে। আলাদা কোনো কন্ট্রোলিং সার্কিট অথবা মসফেটের প্রয়োজন হয় না, কেননা সব কিছু এই একটা চিপের মধ্যেই দেওয়া আছে। এসেনশিয়ালি হরফোন মৌলা। আর যেহেতু বাক কনভার্টার, সেহেতু ফোনকে ফাস্ট চার্জ করতে কমপক্ষে 12 ভোল্ট দিতে হবে এবং ল্যাপটপকে ফাস্ট চার্জ করতে কমপক্ষে 24 ভোল্ট। হ্যাঁ, বিশ্বাস করেন রাসেল ভাই, SW3516 দিয়ে যেমন ল্যাপটপ চার্জ করা যায়, এটা দিয়েও ল্যাপটপ চার্জ করা যায়। ডাটা শিটে 38 ভোল্ট পর্যন্ত দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে মডিউলটাকে সেফ রাখার জন্য 30 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ ইনপুট দেওয়ার রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। এটা আউটপুট করবে 3.3 ভোল্ট থেকে 21 ভোল্ট পর্যন্ত আপনার ডিভাইসের প্রোটোকল অনুযায়ী। মডিউলকে চুবাবো পরে, আগে ভালো দিকগুলো সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। এটার ফার্স্ট ফিচার হলো পাওয়ার সেভিং মোড। পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ দেওয়ার পরও মডিউলটা অন হচ্ছে না, কারণ এটা পাওয়ার সেভিং মোডে আছে। যে কারণে দেখতে পাচ্ছেন যখন কোনো ডিভাইস এটার সাথে কানেক্টেড নেই, তখন এটা কমপ্লিটলি 0 অ্যাম্পিয়ার টানছে। সহজ বাংলায়, এটা যদি আপনারা 24 ঘন্টা পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে রাখেন, তাহলে মডিউলটা কোনো বিদ্যুৎ লস করবে না। যে কোনো ডিভাইস কানেক্ট করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন মডিউলটা চালু হয়ে গেল এবং এর নীল বাতিটা জ্বলে উঠল। এখন ফাস্ট চার্জিং সেকশনে যাব, এজন্য প্রথমে প্রোটোকলগুলো দেখে নিচ্ছি। অ্যাপল অ্যান্ড ডিসিপি এটা সব মডিউলে সাপোর্ট করে। স্যামসাং অ্যাডাপটিভ ফাস্ট চার্জ 9 ভোল্ট, হুয়াওয়ে FCP QC2 QC3-তে 20 ভোল্ট পর্যন্ত, PE 1.1 এবং PD চার্জিংয়ের ক্ষেত্রে PD365 ওয়াট পর্যন্ত সাপোর্টেড। এখানে একটা জায়গায় মডিউলটা আমাদেরকে ধোকা দিয়েছে, সেটা চুবানোর সেকশনে নিয়ে আসছি। আগে দেখে নেই এটা আসলেই কত ওয়াট দিতে পারে এবং এফিসিয়েন্সিটা কত। ইনপুটে সবসময় 24 ভোল্ট থাকবে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমার বানানো পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি, যেটা খুবই অ্যাকিউরেট। আউটপুট নেওয়ার ক্ষেত্রে ইউজ করছি OnePlus-এর 5 অ্যাম্পিয়ারের অরিজিনাল কেবল, যাতে টেস্টিং কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না হয়। তো ডিসিপি প্রোটোকলে 5 ভোল্টে আমাদের এফিসিয়েন্সি আসতেছে 80%। আমি ডিটেলসটা এভাবে লিস্ট করে দিয়ে দিচ্ছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। হুয়াওয়ের FCP 5 ভোল্টেও এখানে কোনো চেঞ্জ নেই। কুইক চার্জ 2 কিন্তু একটা 18 ওয়াটের প্রোটোকল হলেও 12 ভোল্টে আমরা 23-24 ওয়াট নিতে পারছি এই মডিউলটা থেকে। এক্ষেত্রে এফিসিয়েন্সি 92%। আরও দুইটা অবাক করা বিষয় হলো, কুইক চার্জ 2-তে 20 ভোল্টে 43 ওয়াট পর্যন্ত আউটপুট নেওয়া যাচ্ছে এবং এক্ষেত্রে এফিসিয়েন্সি 94.5%। বিশ্বাস করা যায় কি পরিমাণ এফিশিয়েন্ট এই মডেলটা QC2-তে। আর এই দুইটা ভোল্টেজ কম্পেয়ার করে আমরা কি বুঝলাম? আউটপুট ভোল্টেজ যত বেশি থাকবে, এটার এফিসিয়েন্সি তত বেশি থাকবে। এটা বাক মডিউলের ক্ষেত্রে হয়, বুস্টে না। সহজ বাংলায় বলতে গেলে আপনার মোবাইলটা যত বেশি ফাস্ট চার্জ নেবে, তত কারেন্টের লসটা কম হবে। এখনও কিন্তু আমরা প্রমিসড 65 ওয়াট আউটপুট পাই নাই, সেই জন্য চলেন এবার PD প্রোটোকলে যাই।
তবে পিডি প্রোটোকলের ক্ষেত্রে এফিসিয়েন্সির একটু চেঞ্জ আছে। এই প্রোটোকলে 9 ভোল্টে সর্বোচ্চ 30.5 ওয়াট আউটপুট নেওয়া যাচ্ছে, যেখানে এফিসিয়েন্সি 85%। আর 12 ভোল্টের ক্ষেত্রে 35 ওয়াটের আশেপাশে নেওয়া গেলেও এফিসিয়েন্সি 88%। 9 ভোল্ট বা 12 ভোল্ট পিডি প্রোটোকল যেটা মোস্ট অফ দ্য পিক্সেল ডিভাইসেস ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এফিসিয়েন্সি 90%-এর উপর পাচ্ছি না। 15 ভোল্ট প্রোটোকলটা যদিও খুব কমই ইউজ হয়, তারপরেও এটাতে 90% এফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে এবং 43.6 ওয়াট আউটপুট নেওয়া সম্ভব হচ্ছে। তবে এই মডিউলটার মেইন ফোকাস হলো এই যে পিডিতে 20 ভোল্ট, যেটা আপনার ম্যাকবুক নেবে অথবা থিংকপ্যাড নেবে। এক্ষেত্রে নর্মালি 19 ভোল্টে 62 ওয়াট আউটপুট নেওয়া যাচ্ছে, যেখানে এফিসিয়েন্সি 92% এবং সর্বোচ্চ নেওয়া যাচ্ছে 68.7 ওয়াট। এত আউটপুট নেওয়া SW3516 থেকেও পসিবল ছিল না। তো অবশ্যই 200 টাকার মডেল যা ক্লেম করছে সেই অনুযায়ী সার্ভিসটা ঠিকই প্রোভাইড করতে পারছে। এখন এটার ইললিগাল সিক্রেটটা কি? শাওমির 27 ওয়াটের টার্বো চার্জ প্রোটোকলটা হলো একটা ক্লোজড প্রোটোকল, মানে শাওমি আর বাসুস ছাড়া এই প্রোটোকলটা অন্য কোনো চার্জার ব্যবহার করতে পারবে না। কিন্তু XPM52C আইসিতে শাওমির টার্বো চার্জের প্রোটোকলটা দেওয়া হয়েছে। এটার আর একটা ভালো দিক হলো এফিসিয়েন্সি বেশি থাকার কারণে অনেকক্ষণ ধরে চালালেও মডেলটা খুব বেশি গরম হয় না, আর এজন্য আমি টেম্পারেচার সেন্সর লাগানোর প্রয়োজন বোধ করিনি। এখন কি তাহলে মুকুটটা CKCS U1E কে দিয়ে দিব? একটু দাঁড়ান। ডাটাশিট অনুযায়ী XPM52C চিপটা VOOC প্রোটোকল সাপোর্ট করে, কিন্তু এই মডিউলটা থেকে আমরা VOOC-এর কোনো আউটপুট পাচ্ছি না। এক্ষেত্রে আপনারা আমাকে দোষ দিতে পারবেন না, কারণ আমি OnePlus-এরই কেবল ইউজ করছি। তো সহজ বাংলায় এই মডিউল দিয়ে VOOC, ডার্ট বা র্যাপ চার্জ করা যাবে না আপনার ডিভাইসগুলোকে। OnePlus, Oppo, Realme ডিভাইসগুলোকে সর্বোচ্চ 18 ওয়াটে ফাস্ট চার্জ করতে পারবেন। স্যামসাংয়ের AFC 12 ভোল্টের সাপোর্ট দেওয়া হয় নাই, তার মানে 25 ওয়াট সাপোর্ট করলেও 45 ওয়াট ফাস্ট চার্জিং এই মডিউল দিয়ে সাপোর্ট করবে না স্যামসাংয়ে। সাথে আরেকটা শর্টকামিং হলো হুয়াওয়ে SCP প্রোটোকলের সাপোর্ট নেই। আমার আরেকটা ছোট্ট কমপ্লেন আছে মডিউলটাকে নিয়ে। পিসিবির বিপরীত দিকে SW3516-এর মতো একটা USB-A পোর্ট দিলে জিনিসটা খুব একটা খারাপ হতো না। যদিও আমি জানি সব কিছু এখন টাইপ সিতেই মুভ করছে, তারপরেও USB পোর্ট না দিয়েও যদি শুধুমাত্র ট্রেসগুলো দেওয়া হতো একটা USB পোর্ট লাগানোর জন্য, সেটাও আমাদের জন্য ভালোই হতো। আর একটা জিনিস দেখাই, আইসি 38 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করলেও আমি যখন মডিউলটাতে 29 ভোল্ট দিচ্ছি, তখন মডিউল খুব একটা লোড নিতে পারছে না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। সো আইডিয়ালি আপনারা যদি এই মডিউল কিনেন তাহলে 24 ভোল্টেরই পাওয়ার সাপ্লাই ইউজ করবেন। বাংলাগেক্স হলো সবসময় কোয়ালিটিকে প্রাধান্য দেওয়ার পক্ষে। সেই বিবেচনায় অনেকগুলো ফিচার মিসিং থাকার কারণে এই মডিউলটা এখনও বাংলাগেক্সের ফেভারেট বাক ফাস্ট চার্জিং মডিউল হওয়ার যোগ্যতা অর্জন করেনি। 10 ওয়াট আউটপুট কম দিতে পারলেও স্টিল SW3516H মডিউলটাই আমার ফেভারেট বাক ফাস্ট চার্জিং মডিউল থেকে যাচ্ছে এর ফিচার্সের কারণে। কিন্তু 200 টাকায় কি এই মডিউল নিয়ে আসলেই কমপ্লেন করার জায়গা আছে? আমার মনে হয় না। আর আনফর্চুনেটলি OnePlus, Oppo, Realme ইউজার্স 18 ওয়াট ফাস্ট চার্জের জন্য আপনারা এই মডিউলটা ব্যবহার করতে পারেন। অথবা যদি VOOC ড্যাশ র্যাপ ফাস্ট চার্জ করতে চান, সেক্ষেত্রে আপনাদের টাকা অনেক বেশি খরচ করে SW3516H অথবা SW3518 মডিউলটাই নিতে হবে। আবার SW3516S বা SW3516P মডিউল নিয়েন না, যেগুলো 350 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এগুলো দিয়ে আপনাদের VOOC ড্যাশ র্যাপ চার্জিং হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।